আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পরও অমিত শাহরে বিস্ফোরণ, জারি রেড অ্যালার্ট। এরপর থাকছে পাকিস্তানের শক্ত জবাবে যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত। আরও জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল তেল আবিব। এরপর থাকছে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় চীনা যুদ্ধবিমান। এবং সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক আলোচনা শুরুর আগে সৌদি আরব ও কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। যুদ্ধবিরতির পরও অমিত শাহরে বিস্ফোরণ, জারি রেড অ্যালার্ট। যুদ্ধবিরতির পর ভারতের ভূখণ্ডে পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এই অভিযোগকে আরও জোরালো করেছে পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমৃতসরের সাম্প্রতিক ঘটনা। শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসক। গতকাল রাতে অমৃতসর শহরে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই নগর প্রশাসন পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে ভোর 4:45 থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। রবিবার সকালে এক বিবৃতিতে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, আমাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি, কিন্তু মনে রাখতে হবে বিপদ এখনো কাটেনি। অমৃতসর শহর ও জেলায় সতর্কতা জারি করা হয়েছে। নগরবাসীকে অনুরোধ করছি, অত্যাবশ্যক প্রয়োজন না হলে বাইরে বের হবেন না, ঘরের ভেতর থাকুন এবং জানালার কাছে না যাওয়ার পরামর্শ রইল। ঝুঁকি কেটে গেলে দ্রুততম সময়ের মধ্যে সবুজ সংকেত জারি করা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং ভয়ের কিছু নেই। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা উত্তেজনার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। টানা কয়েকদিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির পরও পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেন, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সশস্ত্র বাহিনী। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত। দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন, পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয়, যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন, ভারত যখন পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায়। ভারতের সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্রগুদাম লক্ষ্য করে। এতে ভারত চরম বিপাকে পড়ে। তারা বুঝতেই পারেনি কি ঘটেছে। 2 দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় 7 মে, যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপরিচিত হামলা চালায় এবং এতে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল। এর জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে, যার মধ্যে 3টি ছিল রাফাল। পাশাপাশি ডজনখানেক ড্রোন গুড়িয়ে দেয়। এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশসীমায় পাঠায়, যেগুলোর মধ্যে প্রায় 80টি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এসব ড্রোনের মধ্যে ইসরায়েলি নির্মিতা IA হেরন UAVও ছিল। শুক্রবার রাতে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি নূর খান, মুরিদ ও শহরকোটে একযোগে মিসাইল হামলা চালায়। এসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এর জবাবে শনিবার সকালেই পাকিস্তান চালায় অপারেশন বুনিয়া নুম মারসুস, যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 4 দিন ধরে চলা আঘাত ও পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এ সমঝোতা সম্ভব হয়। বিক্ষোভে উত্তাল তেল আবিব। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে,
তেল আবিব হোস্টেজ স্কয়ারের শনিবার হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে। একই সময় জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে আলাদাভাবে সরকার বিরোধী বিক্ষোভও হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। শাহ মেজোস নামে এক সাবেক জিম্মির স্বজন বলেন, হাবিমা স্কয়ারের বিক্ষোভ করছি কারণ ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করেছেন। আল জাজিরার সাংবাদিক হামাদা শালহুত গাজায় এখনও বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাকে জিম্মিদের স্বজনরা বলেছেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন এবং যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে আপোষ করতে ইচ্ছুক নন। গাজায় এখনও 59 জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে 35 জনের মৃত্যু ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। 21 জনের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে এবং 3 জনের ভাগ্য এখনও অজানা। ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় চীনা যুদ্ধবিমান। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই আলোচনায় এসেছে চীনের তৈরি যুদ্ধবিমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে পাকিস্তান পরিচালিত চীনা যুদ্ধবিমান কমপক্ষে 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করার পর আগ্রহ আরও বেড়ে যায়, যা যুদ্ধক্ষেত্রে বেইজিংয়ের প্রযুক্তির জন্য বড় মাপের অগ্রগতি বিবেচনা হচ্ছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, চীনের তৈরি এই J-10C জেট কিনতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে মিশর ও আজারবাইজান। অন্যদিকে ব্রাজিলের কাছে চীন আনুষ্ঠানিকভাবে এই বিমান কেনার প্রস্তাব দিয়েছে। ফ্রান্সের তৈরি রাফেল তার ইতিহাসে প্রথমবারের মতো ধরাশয়ী হল চৈনিক প্রযুক্তির কাছে। রয়টার্সের মতে, 2 মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চীনা জেট ব্যবহার করছিল, যার ফলে কমপক্ষে 2টি রাফাল ভূপাতিত হয়। বুধবার একজন ফরাসি কর্মকর্তাও CNN-কে বলেছেন, পাকিস্তানি বিমান বাহিনী ভারত পরিচালিত একটি ফরাসি রাফেল জেট ভূপাতিত করেছে। উল্লেখ্য, প্রথমবারের মতো উন্নত চীনা অস্ত্র ব্যবস্থা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এটি বিশ্বের প্রতিটি দেশের অস্ত্রশিল্প এবং বিশ্বব্যাপী চীনা সামরিক প্রযুক্তির গ্রহণযোগ্যতার উপর গভীর প্রভাব ফেলেছে। J-10C নির্মাতা AVIC চেংরু এয়ারক্রাফট কোম্পানি জানিয়েছে, বৃহস্পতিবার তাদের শেয়ারের দাম 20% বেড়ে গেছে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে, তারা বৃহস্পতিবার 25টি ইসরায়েলি হারপ ড্রোন ভূপাতিত করেছে। পারমাণবিক আলোচনা শুরুর আগে সৌদি আরব ও কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় পরোক্ষ পারমাণবিক আলোচনার 4র্থ দফার আগে সৌদি আরব ও কাতার সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ইরানের পারমাণবিক কর্মসূচি, ভবিষ্যৎ গতি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এ বিষয়গুলো আলোচনার কেন্দ্র রয়েছে। শনিবার দোহায় এক বিবৃতিতে আরাগচি বলেন, যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় আমাদের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়া, তাহলে তেহরান আমাদের কোনো অধিকার থেকে এক চুলও পিছপা হবে না। ইরান জোর দিয়ে বলেছে, তাদের কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্য এবং তার কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমি আগেই বলেছি, যদি চুক্তির লক্ষ্য হয় নিশ্চিত করা যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তবে সেটি ইতোমধ্যেই অর্জিত হয়েছে এবং চুক্তি সম্ভব। তিনি বলেন, কিন্তু যদি অপরপক্ষ অবাস্তব দাবি তোলে, তাহলে সমস্যার মুখোমুখি হতে হবে। শুক্রবার ব্রেইটবার্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি ওমানে আলোচনায় যুক্ত থাকবেন, তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কথাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না, তবে সে অবস্থান যাচাইয়ের জন্য কিছু শর্ত দিচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, যদি তারা সত্যি তাই চায়, তাহলে তাদের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো বন্ধ করতে হবে, সেন্ট্রিফিউজগুলো অপসারণ করতে হবে, তাদের জ্বালানি মজুদ মিশ্রিত করে দূরে পাঠাতে হবে এবং বেসামরিক প্রকল্প রূপান্তর করতে হবে।